নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে আসা একটা নতুন নোটিফিকেশন। এখানে এই যে নোটিফিকেশনটা এটা পাবলিশড হয়েছে 23 মে 2025। আজকের এই নোটিফিকেশনের মধ্যে কি পোস্ট রয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে, অ্যাপ্লিকেশনের ডেট কখন, বিস্তারিতভাবে আলোচনা করব। বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলে যায় আজকের এই নোটিফিকেশনের ডিটেলসে। বন্ধুরা, প্রথমে যেটা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইবড ফর্ম অ্যাভেলেবেল, যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ওইখানে এটার যে ফরম্যাটটা, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সেটা রয়েছে। এখানে নেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি। এখানে আমরা দেখব ভ্যাকেন্সিগুলো কী রয়েছে। প্রথমে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। এখানে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 13টা পোস্ট রয়েছে। এসটির জন্য 8টা, একটা পিডাব্লিউডি, এসসির জন্য 5টা। এখানে পে স্ট্রাকচার যেটা রয়েছে সেটা হচ্ছে 20,475 টাকা। এখানে পে লেভেল 9 অনুসারে কিন্তু দেওয়া হবে। এডুকেশন কোয়ালিফিকেশান যেটা প্রথমে হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে, এবং সেকেন্ড যেটা রয়েছে মাস্ট হ্যাভ ক্যাপাসিটি টু টেক ডিসটেকশন অফ 100 ওয়ার্ডস পার মিনিট, মানে শর্ট হ্যান্ডে 100 ওয়ার্ডস পার মিনিট যেই স্পিড ওইটা থাকতে হবে। এবং থার্ড হচ্ছে সার্টিফিকেট ইন কম্পিউটার এডুকেশন বা কম্পিউটার যে কোর্স সেটার মধ্যে সার্টিফিকেট থাকতে হবে। এবং এজ লিমিট যেটা রয়েছে 18 থেকে শুরু এবং 40 বছর। এছাড়া এসসি এসটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের এখানে শিথিলতা দেওয়া রয়েছে। যারা পিএইচ রয়েছে তাদের ক্ষেত্রেও সেম। তারপরে যেটা রয়েছে ফি হচ্ছে ইউআরের জন্য রয়েছে 500 টাকা, আর এসসি এসটির জন্য রয়েছে 250 টাকা। এখানে দ্বিতীয় যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, মানে এলডিসি। এখানে 43টা পোস্ট রয়েছে, তার মধ্যে এসটির জন্য 33টা, পিডাব্লিউডি যারা রয়েছে একটা, এক্স সার্ভিসম্যানের জন্য একটা, এবং এসসির জন্য রয়েছে 10টার মধ্যে একটা পিডাব্লিউডি, একটা এক্স সার্ভিসম্যান। এখানে ফিক্সড পে বেসিসে স্যালারি দেওয়া হবে। পে স্ট্রাকচার যেটা রয়েছে 16,050 টাকা পার মান্থ। এখানে পে লেভেল 7 অনুসারে স্যালারি দেওয়া হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশান যেটা রয়েছে গ্র্যাজুয়েট হতে হবে, এবং কম্পিউটার টাইপিং স্পিড যেটা 30 হতে হবে। এবং থার্ড যেটা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটারের মিনিমাম 6 মাসের একটা সার্টিফিকেট কিন্তু থাকতে হবে। এজ লিমিট যেটা রয়েছে 18 থেকে 40 বছর, এবং এসসি এসটির ক্ষেত্রে এখানেও শিথিলতা দেওয়া রয়েছে। ফিস যেটা ইউআরের ক্ষেত্রে 400 টাকা, এসসি এসটির ক্ষেত্রে কিন্তু 200 টাকা। তারপরে যেটা রয়েছে সেটা আমরা দেখব, সেটা হচ্ছে ড্রাইভার পোস্টের মধ্যে 2টা রয়েছে। এখানে পে স্ট্রাকচার যেটা রয়েছে 16,050 টাকা, এবং পে লেভেল 7 অনুসারে স্যালারি দেওয়া হবে। এলিজিবিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে মাধ্যমিক বা সেকেন্ডারি এক্সামিনেশন হতে হবে যে কোনো রিকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউট থেকে। এবং সেকেন্ড যেটা রয়েছে ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে। থার্ড হচ্ছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ড্রাইভিং লাইট মোটর ভেহিকেলস। ফোর্থ হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি মেডিকেলি ফিট ফর ড্রাইভিং। তো এই হচ্ছে 4টা কন্ডিশন ড্রাইভারের জন্য। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট। তো এক্ষেত্রে গ্রুপ ডি পোস্টের মধ্যে রয়েছে পিওন, অর্ডিনারি গার্ড। এক্ষেত্রে নাম্বার অফ দ্য পোস্ট হচ্ছে 69, যার মধ্যে 39 ইউআর, একটা হচ্ছে পিডাব্লিউডি, 4টা হচ্ছে এক্স সার্ভিসম্যান। এসটি 19টা রয়েছে ইনক্লুডিং একটা পিডাব্লিউডি, 2টা এক্স সার্ভিসম্যান। এসসির ক্ষেত্রে 11টা রয়েছে, যার মধ্যে একটা পিডাব্লিউডি এবং একটা রয়েছে এক্স সার্ভিসম্যান। এ হচ্ছে যে ভ্যাকেন্সির ডিস্ট্রিবিউশন। তারপর আমরা দেখব যে স্যালারি স্ট্রাকচার হচ্ছে 12,000 পার মান্থ। পে লেভেল এখানে 1 অনুসারে দেওয়া হবে। স্যালারি এলিজিবিলিটি দেখব আমরা মাধ্যমিক বা 12 পাস হলেই হবে, যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, বা তার ইকুইভ্যালেন্ট হলেও হবে। এখানে এজ লিমিট হচ্ছে মিনিমাম হচ্ছে 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর, যার মধ্যে এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিএইচ যারা রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের শিথিলতা দেওয়া রয়েছে। ফিস যেটা রয়েছে ইউআরের জন্য 300 টাকা এবং এসসি এসটির জন্য কিন্তু 150 টাকা। এ হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। তো এক্ষেত্রে ইম্পর্টেন্ট নোটসের মধ্যে যেটা রয়েছে, নাম্বার অফ পোস্ট টু বি ফিল্ড আপ ইন সাবজেক্ট টু ইনক্রিজ অর ডিক্রিজ। সেক্ষেত্রে পোস্ট বাড়তেও পারে, কমতে পারে। এবং সেকেন্ড যেটা রয়েছে পিআরটিসি কিন্তু অবশ্যই থাকতে হবে এই নোটিফিকেশানে অ্যাপ্লাই করার জন্য।
থার্ড যে কন্ডিশন রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট মে অলসো অ্যাপ্লাই ফর দ্য পোস্ট সাবজেক্ট টু কন্ডিশন দ্যাট ইফ নো সাচ সুইটেবল ক্যান্ডিডেট ইন ফাউন্ড SC ST ক্যাটাগরিতে। তো যেগুলোর মধ্যে ইউআর জন্য পোস্ট নেই, যদি কোনো SC ST ক্যান্ডিডেট না থাকে সেক্ষেত্রে ইউআর যারা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং 4 নম্বর যেটা রয়েছে ফিস ওয়ান্স ডিপোজিটেড উইল নট বি রিফান্ডেড। এক্ষেত্রে একবারই পেমেন্ট করা হবে, যেটা রিফান্ড করা হবে না অ্যাপ্লিকেশন ফি। ডিসকোয়ালিফিকেশন কিছু দেওয়া রয়েছে, এটা আপনারা দেখে নেবেন যে কী কী রয়েছে ডিসকোয়ালিফিকেশন। পোর্টালের মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এখানে কোনো হার্ড কপি দিয়ে অ্যাপ্লাই করা যাবে না। সেকেন্ড যেটা রয়েছে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এই পোর্টাল অন হবে কখন 27/5/2025 থেকে 26/6/2025 মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং তারপরে যে কন্ডিশন রয়েছে ক্যান্ডিডেট শুড হ্যাভ অ্যাভয়েডিং সাবমিটিং মাল্টিপল অ্যাপ্লিকেশনস, মানে একবারে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মধ্যে। ইন কেস অফ মাল্টিপল অ্যাপ্লিকেশনস দ্য অ্যাপ্লিকেশন উইথ দ্য লেটেস্ট রেজিস্ট্রেশন যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন হবে। Candidates who are eligible for written test will be asked for scrutiny of original marksheet certificate documents before appearing the written test। তো এক্ষেত্রে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। তারপর যেটা রয়েছে দ্য ক্যান্ডিডেটস অলরেডি ইন গভর্নমেন্ট সার্ভিস যারা রয়েছে শ্যাল অ্যাপ্লাই আইদার থ্রু প্রপার চ্যানেল অর অ্যাটাচ নো অবজেকশন সার্টিফিকেট। তো যারা এখানে সার্ভিসে রয়েছেন তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই দিতে হবে বা থ্রু প্রপার চ্যানেলে করতে হবে। তারপরে আমরা যেটা দেখব ইম্পর্ট্যান্ট ডেটস, যেটা আমরা প্রথমে দেখেছি। ইম্পর্ট্যান্ট ডেটসের মধ্যে এখানে রয়েছে 27/5 থেকে শুরু হবে এবং 26/6 মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যেটা টেস্টের যে ডেট বা অ্যাডমিট কার্ডের যে ডেট সেটা কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা এই হচ্ছে টোটাল অ্যাপ্লিকেশনটা যেটা ত্রিপুরা হাইকোর্ট থেকে এসেছে। যারা অ্যাপ্লাই করতে চান অবশ্যই এই অ্যাপ্লিকেশন থ্রুতে গিয়ে অ্যাপ্লাই করবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।